রাধে রাধে বন্ধুরা, এই ইমেজটার নাম গিবলি আর্ট। এই ইমেজটা আমি জেনারেট করেছি এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম গিবলি আর্ট ইমেজগুলোকে কিভাবে জেনারেট করতে হয়। যে কোনো ছবির মাধ্যমে আপনারা খুব সহজে গিবলি আর্ট নামের ইমেজগুলোকে আপনারা জেনারেট করে নিতে পারবেন। আর এই ইমেজগুলো জেনারেট করার সময় কিছু সমস্যা দেখা দেয়, তো এই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করবেন সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর নামের অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে প্রথমত ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর নিচে সার্চ আইকনে টাচ করবেন, উপরে সার্চ বারে টাচ করে দিবেন, তারপরে কি লিখবেন GROK এরকম ভাবে লিখবেন, তারপর সার্চ করবেন গ্রোক। এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমত আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে দেওয়ার পরে তারপর আমরা কি করবেন, আপনার ফোনের মধ্যে যে গ্রোক বিটা নামে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে, এটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তাহলে আপনারা স্কিপ করবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, প্লাস আইকনে এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, ফটোতে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে যে কোনো একটা আপনাদেরকে ইমেজ সিলেক্ট করতে হবে। যেমন আমি একটা ইমেজ আমি জেনারেট করতে চাচ্ছি, সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। যেমন এই ইমেজটা আমি জেনারেট করব, এটা টিক চিহ্ন করে অ্যাড করলাম। অ্যাড করে দেওয়ার পরে তো এখানে আপনাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। সেই প্রম্পটটা হচ্ছে এইটা, আপনারা লিখবেন টার্ন ইনটু গিবলি আর্ট। গিবলি ART এরকম ভাবে প্রথমটা লিখবেন, টার্ন ইনটু গিবলি আর্ট। এরকম ভাবে লিখার পরই এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটা এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার সালটা, আপনার জন্ম সালটা দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ করবেন। এটা আমি সিলেক্ট করে রেখে দিলাম। তো এই দেখুন লাইভ প্রুফের সাথে দেখুন আমার ইমেজটা দেওয়ার পরই প্রম লিখলাম, তারপরে দেখুন মেসেজ লিমিটেড রিচ এরকম রিট্রাই করছে, আবারও সেই সমস্যাটি দেখা দিচ্ছে। এখানে কোনো রকমের গিবলি আর্ট জেনারেট হচ্ছে না। তো এই সমস্যাটিকে কিভাবে সমাধান করবেন এবং তারপর গিবলি আর্ট গুলোকে কিভাবে জেনারেট করবেন বা ইমেজগুলোকে কিভাবে জেনারেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমত কি করতে হবে, ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পরে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে যে সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে শো করবে এখানে অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে ম্যানেজ অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই সার্চ অ্যাপস এখানে টাচ করে দিবেন, তারপরে লিখবেন GROK। এরকম ভাবে লিখলেই এই অ্যাপ্লিকেশনটা সাজেস্ট করবে। এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তাহলে আপনারা কি করবেন, স্টোরেজ এখানে টাচ করে দিবেন। তারপর নিচের দিকে শো করছে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে ক্লিয়ার ক্যাচে করে ওকে করবেন। তারপর ক্লিয়ার অল ডাটায় টাচ করে তারপর ওকে করে দিবেন। এবার আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, এবার গ্রোক বিটা যে অ্যাপ্লিকেশনটা আছে এটাকে আবারও ওপেন করতে হবে। এই গ্রোক বিটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো কন্টিনিউ উইথ গুগল এখানে টাচ করুন। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে। লোডিং হওয়ার পরই দেখুন আপনাদেরকে কি করতে হবে, এখানে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো এখানে শো করবে। এবার আপনারা যেই জিমেল আইডিতে সাইন আপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি নিচেরটা এখানে সাইন আপ করতে চাচ্ছি, নিচেরটায় টাচ করে দিলাম। তারপর কন্টিনিউ অ্যাজ সুবর্ণ এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে সাইন ইন হচ্ছে, ঠিক আছে, মানে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তাহলে আপনাকে কি করতে হবে, এবার প্লাস আইকনে এখানে টাচ করতে হবে। তারপরে আপনারা কি করেন, ফটো এখানে টাচ করবেন। ফটো টাচ করে দেওয়ার পরে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। যেমন আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড এ টাচ করলাম। অ্যাড এ টাচ করে দেওয়ার পরে এবার আমাদেরকে একটা প্রম্পট লিখতে হবে, কি টার্ন ইনটু গিবলি স্টুডিও। এরকম ভাবে স্টুডিওটা লিখবেন। আগে আপনারা কি লিখেছিলেন, টার্ন ইনটু গিবলি আর্ট। এখন লিখতে হবে আপনাদেরকে টার্ন ইনটু গিবলি স্টুডিও। এই লেখাটি লিখতে হবে, এই প্রম্পটটি লিখতে হবে। তারপরে আপনারা কি করবেন, অ্যারোটা এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের যে এজটা আছে, বয়সটা, সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। যেমন এইটাই আমি ডিফল্ট হিসাবে রেখে দিলাম। তারপর কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরই দেখুন লাইভ প্রুফের সাথে এখানে গিবলি আর্ট আছে, সেটা আমার জেনারেট হয়ে আসছে। লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিচ্ছি, দেখুন লাইভ প্রুফের সাথে এটা জেনারেট হচ্ছে গিবলি আর্ট। নিউ যে ট্রেন্ড চলছে এখন গিবলি আর্টের, সেই ইমেজটা আমি আপনাদেরকে জেনারেট করে দিলাম। এই ছবির মাধ্যমে আমরা খুব সহজে গিবলি আর্ট নামে ইমেজটা আমরা জেনারেট করে নিলাম। এটা এবার আমি গ্যালারিতে এবার থ্রি ডট এখানে টাচ করে আমি সেভে টাচ করে দিলাম। সেভ হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এবার আমি যদি ব্যাক করে দেই, এবার দেখুন গ্যালারিতে লাইভ প্রুফের সাথে আমার এখানে গ্যালারিতে চলে এলো। তো কারা কারা গ্রোক অ্যাপের মাধ্যমে নিজেদের ছবিগুলোকে গিবলি আর্টে জেনারেট করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।